দর্শক, জ্বালানি পরিস্থিতি জানাতে ধামরাইয়ের একটি পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন রাসেল আহমেদ। রাসেল, একটু জানতে চাই যেখানটাতে আপনি আছেন সেই পেট্রোল পাম্পে আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করছে ক্রেতারা এবং তারা কি বলছেন, সব মিলে একটু জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাই উপজেলার বাথুলি জাহানারা ফিলিং পাম্প স্টেশনে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মোটর সাইকেল কিন্তু অপেক্ষমান রয়েছে, তার সাথে একটি গাড়িও কিন্তু অপেক্ষমান রয়েছে। আমরা যেটা জেনেছি গতকালকে তারা যে পরিমাণ তেল সরবরাহ পেয়েছে তার বিকেলের মধ্যে শেষ হয়ে যায়। বলা চলে যে কালকে বিকেল থেকে এই গাড়িগুলো কিন্তু বারবার আসতেছে এবং চলে যাচ্ছে। কিছু বাইকার রয়েছেন তারা এনে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছে। আমরা এই যিনি গাড়ি চালক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি মেহেরপুর থেকে এসেছেন, এইখানে এসে কিন্তু বসে রয়েছে, দীর্ঘ সময় বসে রয়েছে তেলের জন্য, কিন্তু তেল পাচ্ছেন না। আর আমাদের কাছে আরেকটা তথ্য রয়েছে, এই পাম্পে কিছুক্ষণের মধ্যেই পেট্রোল আসার কথা। তিনি 4500 পেট্রোল পেয়েছেন। আর ধামরাই উপজেলায় যে 7টি ফিলিং পাম্প স্টেশন রয়েছে সেই পাম্পটিতে কিন্তু কোনো প্রকার অকটেল পেট্রোল নেই, শুধু ধামরাই উপজেলায় ডিজেলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আর একটা বিষয় জানিয়ে রেখে, আমি যে পাম্পটিতে রয়েছে এই পাম্পটিতে অকটেন পেট্রোল কিছু কম দেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। তবে মালিক পক্ষের সাথে কথা বলেছেন, তারা বলতেন যে আমাদের কম দেওয়ার কথা অস্বীকার করে বলছেন যে আমরা তেল কম না দেওয়ার কথাই বলছেন। সেই সাথে বলছেন যে তেল প্রশাসন এসে মেপেও দেখতে পারে আমরা কম দিচ্ছি কিনা। তারা বলছেন যে তাদের মিথ্যাচার করছে বলতে অভিযোগ করছেন। আমি যদি দেখেন দীর্ঘ সময় কিন্তু বসে রয়েছে। আর যদি দেখেন ডিজেলের কিন্তু ধামরাইতে তেমন কোনো সংকট নেই। ধামরাই উপজেলার যে পাম্পে ডিজেল গাড়িগুলো যাচ্ছেন তারা কিন্তু ডিজেল সরবরাহ ঠিক মতো হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রেখে, তেলের এই শৃঙ্খলা ফেরাতে কিন্তু ধামরাই উপজেলায় যে 6টি পাম্পে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করেছেন। তারা কিন্তু তেলের কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি করছেন। সেই সাথে প্রতিদিন কোন পাম্পে কত লিটার তেল আসছেন, মজুদ কতটুকু, সেই বিষয়ে কিন্তু নজরদারি করছেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, ধামরাই উপজেলায় কিন্তু গত রবিবার রাতে কিন্তু এই পাম্পটিতেও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সাথে তারা পুলিশ পাহারায় কিন্তু এই পাম্পগুলোতে তেল দিচ্ছেন এবং গতকালকে দিনেও কিন্তু তারা পুলিশ পাহারায় তেল দিচ্ছেন। এই ছিল আমার কাছে ধামরাই থেকে সর্বশেষ। নেন্সি। রাসেল, আপনাকে ধন্যবাদ।